আলহামদুলিল্লাহ আমাদের করদান হাসানা ফাউন্ডেশনের ইফতার সামগ্রীর কাজ যা বাকি ছিল কেরানির চালা ও শিকারি পাড়া বিতরণের মাধ্যমে শেষ হলো। কোনো মেম্বার যেমন না আঙ্গর সংগঠন মানে প্রাইভেট এই যে হেয়ারগুলা থাকে কুয়েত এই সংগঠনটা করতে হামিদ নাম এর ছেলে টাকা পয়সা যত যা লাগে সব কিছু দেয়। আমরা সাত এলাকায় মাঠে শ্রম দিয়া ঘুরিয়া বা সহযোগিতা করার চেষ্টা করি। এখন সব এলাকায় মোটামুটি দিতেছি বুঝছেন। এখন আমগর এলাকায় চাইছে কয়েকটা নাম, পরে আমি কয়েকজন নাম দিছি আর কি। আর এটা যেহেতু কোনো সরকারি কোনো অনুদান না, এটা ধরুন যে প্রাইভেট, এই কারণে গণহারে না দিয়া দেখে দেখে কয়েকজনদের আর কি দিতেছি। এখন কেউ পাইলেন না, মানে এটা কোনো মনক্ষণ রাখবেন না কেউ যে আমার দিল না, কারণ এটা মানে একদম ইজারা বুঝছেন। এরকম দেখে দেখে কয়েকটা নাম আছে। রকুল মামা একটু কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম, আমরা ভালো আছেন না? হাসান মামু যেটা বললো যে আমরা কাছে একটু পরিচিত হওয়ার জন্য আসছি। আমরা সবাই তো ছোট ছোট মানুষ ধরেন, আমরা আমাদের মায়ের সমতুল্য আছেন, দাদির সমতুল্য আছেন, বোনের সমতুল্য আছেন। আমাদের উদ্দেশ্যটা কি জানেন? আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা প্রেরণা, অনুপ্রেরণা জোগানো। যেমন আমরা এই কাজটা করতেছি, আমাদের দেখা দেখি আপনাদের এলাকার ছেলেপেলে যারা আছে তারা ফেসবুকে দেখবো, বলতে পারেন যে ভিডিওটা কি জন্য নিতেছে। আমরা চাই এরা দেশান্তরে এবং ভিডিওটা ছড়াক। আমাদের যে উৎসাহটা আছে আপনাদের দেওয়া, মানে কিছু হইলেও দিতে পারতেছি, এই উৎসাহটা যদি আরেকজনের মাঝে থাকে, আপনার বাড়ির পাশে যা সমর্থন আছে একটা কিছু দেওয়ার মধ্যে উনিও যে আমগরে এটা দেখা দেয়, এটা আমার উৎসাহ, আমার আর কোনো এই উদ্দেশ্য নাই। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেভাবে দিতেছি মানুষের পাশে একটু একটু আমাদের সমর্থন অনুযায়ী এভাবে এর থেকে আর বেশি বেশি দিতে পারি আমরা, এটাই আমাদের উদ্দেশ্য। সামনে পবিত্র মাহে রমজান, রোজা আসতেছে, আমাদের মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে কি রোজা পালন করে, যেহেতু রোজা খরচ, নামাজ পাশাপাশি রোজা রাখা, তাহলে অবশ্যই এই কাজগুলো আমরা করবো। এই জন্য আমরা আসছি যে নিতান্ত একদম অসহায়, যার মনে করে যে কিছু কিনারও সমর্থন নাই, তার ওইখানে ওই প্রকৃত মানুষটার কাছে যত এই পণ্যটা চায়। এই জন্য ধরেন আমরা তার চিনি না, হাসান মামা আছে, মুকসেদ বেড়া আছে, যে খেরুল আছে, এদেরকে বললাম যে কয়েকটা নাম দেওয়া কত দাম একটু চেষ্টা করি। যদি মামু যেটা বললে আসলে অনেকে রাগ করেন না, হয়তো আমরা সমর্থন আছে 1 কেজি কেনার জন্য, যার জন্য আপনি নামটা দেয়নি। আর আল্লাহ যদি সমর্থন দেয়, আমরা পরবর্তীতে দেখা যায় আরেকটু বাড়াইতে পারি, এইভাবে যত প্রসারিত হইতে পারে আমাদের জন্য। এই জন্য দোয়া করবেন আমাদের জন্য, যেন আমাদের এই করদান হাসানা ফাউন্ডেশন এর থেকে আরো আস্তে আস্তে আরো আগায় যেতে পারে। এবং আপনাদের এখানে একদম নিতান্ত যে মানুষটার সহযোগিতা লাগে হাসানের মাধ্যমে, আমরা পরবর্তী সময় যদি পারি যে কোনো ভাবে সহযোগিতা করার চেষ্টা করি। অনেকের সমর্থন আছে, টাকা আছে, কিন্তু সহযোগিতার মন মানসিকতাটা নাই। আমরা যারা আছে আমরা পরিশ্রম দিতেছি, বুঝলেন, পারলে 1-200 টাকাও অ্যাড করি, এখানে 200-500 টাকাও অ্যাড করি। তো এরকম কিন্তু মন অনেকের নাই, আছে ধন আছে, তবে এই ধন তো সারা জীবন থাকবো না, কিন্তু মানুষের পাশে থাকলে হয়তো যে আপনাদের কাছে আসছে, আপনারা আমাদের মুখটা দেখছেন, একটু মায়া লাগবে, আল্লাহর কাছে যদি একটু দোয়া করেন, এটা আমাকে সার্থক, তাই না? তো এই উদ্দেশ্যে আমাদের কাছে আসা। আর যারা হয়তো আজকে যারা পাবেন না, তারা মন খারাপ করেন না, যে আপনার বাড়ির পাশে লোকটা অসহায়, সে তো পাইছেন, এটা আপনার সার্থকতা। যেমন আমরা দিতে আসছি এখানে, এটা আমাদের একটা আছে যে আমরা তো প্রকৃতপক্ষে মানুষের একটু দিয়ে একটু হয়তো যদি আমাদের সামগ্রীটা সামান্য, তারপর মন খারাপ করে না যে এইটুকু দিয়ে মাত্র দোয়া করবেন যে নেক্সট টাইম আমরা পরবর্তী দিতে পারি। হ্যাঁ, ভালো আছেন আপনারা না? অনেক কষ্ট দেওয়া হয়েছে আসলে, যে যেটা বলে একবার গেছেন আসেন, আমরা একটু ব্যস্ততার মধ্যে সবাই আছি, তারপরে একটু অন্যদের কষ্ট দিতেছি। সেটা হচ্ছে যে হাসান মামু যেটা বললো যে আমাদের ফাউন্ডেশনটা মূলত পরিচিত বললো একটা কারণ কি, আমাদের এলাকায় ছেলে পেলে আছে, আমরা আপনার ছেলের সমতুল্য, আমরা চাইতেছি যে ভালো একটা কাজের সাথে যদি আমরা একটু শরীক হইতে পারি। আমাদের দেখা দেখি যে আজকে আমরা ভিডিও নিতেছি, এটা হচ্ছে একজনের দেখা দেখি ভালো কাজ যদি আরেকজন করে, এই জন্য কিন্তু ভিডিওটা ধারণ করা। আমরা চাই আমাদের এই ভিডিও দেখে আমাদের এলাকার যারা আছে পোলাপান, তারা উদ্বুদ্ধ হোক, তারা আপনার বাড়ির পাশে যে অসহায় লোকটা আছে তাদের একটু সহযোগিতা করুক, এটাই আমাদের কাম্য শিল্প।
তা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বাসার ভাই উনি কিন্তু আপনার চেষ্টা করতেছে। যেমন উনি হয়তো মানে বিশালতা দিয়ে কোনো কিছু দিতে পারতেছে না, কিন্তু উনার মাধ্যমে আপনারা যে একটু পাইতেছেন, এটাও কিন্তু আমাদের সার্থকতা, উনারও সার্থকতা একটা এটাই যে উনি একটু শরীর হয়ে ভালো একটা কাজের সাথে শরীর হতে পারলো। এটাই কিন্তু আমরা চাই এইভাবে একজনের পাশাপাশি আরেকজনে একটু কাজ করুক, ভালো কাজের সাথে শরীর হোক, হয় শ্রম দিয়া না হয় টাকা দিয়ে, যে যেমনি পারে। কারণ মানে আমাদের এলাকাতে অনেক প্রভাবশালী লোক আছে, তো টাকা আছে কিন্তু দেওয়ার মন মানে তারা দেয় না। তা আমাদের এই ফাউন্ডেশনটা আমরা বিগত 2-3 মাস ধরে চলতেছি। বিভিন্ন জায়গায় আমরা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, তারপরে অসহায় মানুষের পাশে আমাদের সমর্থন অনুযায়ী আমরা চেষ্টা করি দেওয়ার জন্য। এটা আপনাকে দোয়া চাইতেছি যে এই বিশালতাটা আস্তে 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 যাতে আমরা আরো আগে নিয়ে যেতে পারি। আজকে হয়তো আমরা 100 মানুষের আয়োজন করলাম, সামনে হয়তো দেখা যায় আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আপনাদের দোয়া আমরা 200 মানুষ আয়োজন করবো। তো এইটাই আমরা চাই যে আমাদের মতো এই আমাদের দেশে আরো ছেলেগুলো যারা আছে তারা উৎসাহিত হোক। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমাদের ফাউন্ডেশনের জন্য, যে আমরা এইভাবে মানুষের পাশে থাকতে পারি। মানবতা সেবায় মানুষের কল্যাণে আমাদের ফাউন্ডেশনের উদ্দেশ্য একটাই, আমরা কারো কাছে টাকা নেই না। এই যে ওনার ছেলে মানে উনি আজকে গর্বিত বাবা, উনি দেখেন কাজ আলায়া তারপরে আসছে এখানে যে আমার ছেলে ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে আছে, উনার কিছু টাকা আসতেছে, পোলাপন শ্রম দিতেছে, তাহলে উনার একটা সার্থকতা যে উনি একটা গর্বিত বাবা। তাহলে আমরা চাই আমরা একদিন আমরা এরকম গর্বিত হই, আমাদের দেখে আরেকজন একটু অনুপ্রাণিত হোক, ওনার মাধ্যমে আপনারাও একটু সহযোগিতা পান। তো এইটাই, বেশি কিছু করবো না। তো আমি এইটুকু একটু বলবো আমার শ্রদ্ধেয় বাসের বাইরে, যে আমরা যে কাজগুলা করতেছি এই কাজের পরিপ্রেক্ষিতে ভাইয়ের অনুভূতিটা কি আমাদের, প্লিজ ভাই একটু জানান। যারা এই উদ্যোগটা নিচ্ছে, ঠিক আছে, রবিকুল, হাসান, রনি, পরে যে আমার বাজনা হামিদ বিদেশে যে করছে, ওদের মাধ্যমে যে এই সংগঠনটা করছে, ওদের জন্য ধন্যবাদ। আসলে ওরা যে এই ছোট মানুষ এত আগাইছে, বালা বালা লোকে কিন্তু টাকা আছে, যে রবিকুল বলে টাকা আছে কিন্তু দেওয়ার মতো না, কিন্তু জাগার নাই, এরাই দিবার চেষ্টা করে কিন্তু ওরা খোলায় না। আমি তোমাদের পক্ষ থেকে ওদেরকে আমি ধন্যবাদ জানাই, যারা ওদের এই উদ্যোগটা নিচ্ছে। আর ওদের ভবিষ্যতে গরিব মানুষের যে সহযোগিতা করতে পারে, দিতে পারে, এই দোয়াটুকু আপনারা করবেন। মুরব্বী মানুষ, ঠিক আছে, ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা ভবিষ্যতে আরো খালি এইগুলাই না, আরো গরিব মানুষের বিবাহ দিতে পারে না, হ্যাঁ চলতে পারে না, তাদের যে কোনো একটা ব্যবস্থা সবকিছু মিলেই যাতে দিতে পারে, তার জন্য আপনারা একটু মন খুলে দোয়া করবেন।